আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের দেখাবো যে পাইপের সুইচিং কিভাবে করতে হয় এবং সুইচিং কি কেন কখন করা লাগে। তো যখন এরকম দুইটা সমান্তরাল একই পাইপ জয়েন করা লাগে তো সেই সময় শুধু সুইচিং করা লাগে, দুইটা সমান পাইপ যখন জয়েন করা লাগে। তো এখানে দেখুন যে এই দুইটা সমান পাইপ, তো দুইটা যখন ঝালাই করতে যাবেন তখন এইভাবে সুইচিং করে মুখটা সরাই নিতে হবে। যখন একই পাইপ একটার সঙ্গে আরেকটা জোড়া দিয়ে যাবেন তখন ওইটা সুইচিং করে মুখটা প্রসারিত করে ওইটার মধ্যে ঢুকাই দিয়ে ঝালাই করাতে হবে। তো সুইচিং করতে গেলে আমাদের যে কাজগুলো করতে হবে, সর্বপ্রথম পাইপটা সুন্দর করে কাটিং করতে হবে। টিউব কাটার দিয়ে পাইপটা সুন্দর করে কাটে, তারপরে এরকম পাইপের মুখটায় যখন কাটা হয় পাইপের মুখটা ছোটো হয়ে যায়, তো ঠিক তখন এরকম একটা নোজ ফ্লাক্স দিয়ে মুখটা হালকা সরাই নেওয়াকে রিমাইনিং বলে। 3 নাম্বার হচ্ছে আপনার ফাইল বা সিরিজ কাগজ দিয়ে মুখটা কাটার পর যে ধার হয়ে থাকে ওইটা ঘষতে হবে, ঘষে সমান করে নিতে হবে। 4 নাম্বার তারপরে নির্দিষ্ট পাইপ অনুযায়ী সুইচিং টুলস দিয়ে সুইচিং করতে হবে। তো চলুন এটা আপনাদের আমরা প্র্যাকটিক্যালি দেখাই যে আপনারা কীভাবে করবেন। তো সর্বপ্রথম আপনি পাইপটা টিউব কাটার দিয়ে সুন্দর করে কাটিং করবেন। তো টিউব কাট দিয়ে কাটার সময় বেশি চাপ দেওয়া যাবে না, আস্তে আস্তে ঘোরাইতে হবে আর টিউব কাটারের প্যাচটা বাড়াইতে হবে। যখনই পিছনে প্যাচ দিবেন টিউব কাটারের ওইটা আগায় যাবে কাটার জন্য। তো এই দেখেন দুইটা এখন মুখটা হালকা ছোটো হয়ে গেছে, আমরা এবার নোজ প্লাস দিয়ে মুখটা হালকা প্রসারিত করে নেব। তো আমরা এবার নোজ প্লাস দিয়ে মুখটা হালকা প্রসারিত করে নিব। তো এভাবে নোজ প্লাস দিয়ে মুখটা প্রসারিত করার পরে মুখটা কাটা হয়েছে ওটা ধার থাকে, তো সেইটা আমরা ফাইল কিংবা সিরিজ কাগজ দিয়ে মুখটা ঘষে সমান করে নেব। যদি মুখটা সমান না করা যায় তো সুইচিং করার সময় পাইপটা ফেটে যাইতে পারে, যার ফলে আমরা সিরিজ কাগজ দিয়ে মুখটা ঘষে সমান করে নেব। দেখেন এইভাবে চারিদিকে মুখটা ঘষে সমান করে নেবেন। তো তারপরে যেই সাইজের পাইপ এখানে সব রকম নাম্বার দেওয়া আছে, তো এটা যেহেতু 3-4 পাইপ এখানে 3-4 নাম্বার দেওয়া আছে, তো আমরা ঠিক ওই পয়েন্টে দিয়ে এটা সুইচিং করব। প্রতিটা পাইপের নাম্বারিং ফিলারিং টুলসে দেওয়া থাকে। তো আমরা পাইপটা সুন্দরভাবে এখানে দিব। পাইপটা কতটুকু বের করতে হবে, পাইপের মুখের গভীরতা যতটুকু ঠিক ততটুকু পরিমাণ পাইপটা বের করতে হবে। আপনি যদি বেশি বের করে সুইচিং করতে চান পাইপটা ফেটে যাবে। তো পাইপের মুখের গভীরতা যতটুকু, মুখটা যতটুকু ঠিক ততটুকু বের করতে হবে। দেখেন, তো এবার দুই সাইডে সুন্দর করে দুইটা টাইট করতে হবে, কম বেশি করা যাবে না, দুইটা মিলে টাইট করতে হবে। এভাবে দুইটা টাইট করে নেওয়ার পরে এটা ঘুরাইয়ে সম্পূর্ণ পিছাই নিতে হবে। ফিলারিং টুলসের এটা সম্পূর্ণ ঘুরাই পিছাই নিতে হবে একদম সম্পূর্ণ। তো তারপরে এটা সুন্দরভাবে মুখে সেট করে দেখেন, এবার আস্তে আস্তে এটা টাইট করতে হবে, বেশি জোরে করা যাবে না, আস্তে আস্তে টাইট করতে হবে আর হালকা ঝাঁকি দিতে হবে যাতে ওইটা পাইপের মুখের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এভাবে ধরা যাবে না, হাতটা দিবেন ঠিকই নিচে, আর ওই হাতটা এইভাবে দেবেন, দিয়ে ঠিক এইভাবে আস্তে আস্তে টাইট করবেন। দেখেন এটা যখন টাইট করবেন এটা আস্তে আস্তে ভিতর দিকে যাবে, আগাবে সুন্দরভাবে, খুব আস্তে আস্তে প্যাচ দিবেন। তো এটা যখন পুরাপুরি ঢুকে যাবে সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা পুরাপুরি হয়ে গেছে, আর টাইট নেবে না। দেখেন পুরাপুরি ভিতর দিকে চলে গেছে, এটা আর আপনি টাইট দিলেও টাইট নেবে না। দেখেন এবার আমরা এটা খুলে ফেলবো, আস্তে আস্তে লুজ দিলে ওটা খুলে যাবে এবং ওটা পাইপ থেকে বেরোয় আসবে। দেখেন এবার প্রথমে সামনেরটা পরে পিছনেরটা লুজ দিয়ে আমরা ওইটা খুলে নেব। তো এই দেখেন এখন ওই পাইপটা এর মধ্যে দিলে আরামে পাইপটা ভিতরে ঢুকে যাবে, আপনার জন্য ঝালাই করা ইজি হয়ে যাবে। তো এইভাবেই সুইচিং করতে হয়। তো কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।